আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা ধর্ম। আজকে আমার সাথে এই ছেলেটা আসে নাই, আমাদের ইনকিলাব মঞ্চের অত্যন্ত ডেডিকেটেড কর্মী। গতকালকে রাতে জানলাম সেই ছেলের বাবা আওয়ামী লীগ, এমন ভাবে আওয়ামী লীগ তার সাথে লিটারারি গত 1 মাস ধরে কথা বলে না, কারণ সে ইনকিলাব মঞ্চে করে এবং এই কাজবাজগুলো করে। তো আমি ওকে বললাম যে তুমি কি তোমার বাপের বড় নাই যে গুলিগুলো করলো? সে বললো দেখেন আমি আপনাকে একটা বলি, আওয়ামী লীগ হচ্ছে একটা ধর্ম, আমার বাপে সেই ধর্মের পূজারী। কেন? সে এখন পর্যন্ত বিশ্বাস করে এই সমস্ত হত্যাগুলো ছাত্ররা ঘটাইছে, পুলিশ কোনো হত্যা করে নাই। আমি বলছি আমার সাথে সেই ভাই, আমাদের ছোট ভাই ইব্রাহিম বলছে তার বাবা হাসিনার পদত্যাগের পরে বা পতনের পরে 1 মাস ঘর থেকে বের হয় নাই, দরজাতে বসে আছে, এখনো তার ছেলের সাথে কথা বলে না, এবং সে এখন পর্যন্ত মনে করে এই হত্যাকাণ্ড সব ছাত্ররা করছে, আওয়ামী লীগের দায় নেই। 36 জুলাই বা 5 আগস্টের দুপুরের আগ পর্যন্ত এই ছাত্র জনতার পক্ষে একটা আনসার বিদ্রোহ করেছে। সেনাবাহিনী না, পুলিশ না, বিজিবি না, আনসার না। তো আপনি যতক্ষণ না পর্যন্ত একটা বিপ্লবী সামরিক ফোর্স আপনার অন্তত 100 জনেরও আছে, আপনি কিভাবে একটা বিপ্লবী সরকার গঠন করবেন? নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। এই বিপ্লবী সরকারকে সিকিউর করবে কে? বিপ্লবী সরকার হলেই তো হবে না, সেটাকে তো টিকে রাখতে হবে। তো তাকে নিরাপত্তা দিবে কে? তার তো একটা নিজস্ব অনুগত বাহিনী থাকবে। তো এই এখন সে একটা সরকার করলো, কিন্তু সেই সরকারে তার প্রতি কেউ আস্থা নাই, তাহলে সে কিভাবে বিপ্লবী সরকার করবে? আমি বরং এটাই বলতে চাই, মুক্তিযুদ্ধে যেটা করা গেছে, এই সেনাবাহিনী অথবা শহীদ জিয়াদের কারণে একটা সরকার করা গেছে। সরকার সেনাবাহিনী অংশ বলেছিল আমরা তোমাদের সাথে আছি। আর এই অভূতপূর্ব 36 জুলাইয়ের পক্ষে একজন আনসারও হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত কোনো ক্যান্টনমেন্টে, কোনো রেজিমেন্টে, কোনো ব্রিগেডে অস্ত্রটার মুখ, অস্ত্রটার নল উল্টা দিকে ঘুরিয়ে দেয় নাই, যাতে আমরা সামনে রেখে বলতে পারতাম চলেন আমরা একটা বিপ্লবী সরকার করি। তো আমার মনে হয় বরং সরকারের পক্ষ থেকে ছাত্র উপদেষ্টা যারা, তারা বলতেই পারেন যে আমাদের সাথে এইরকম কাউকে পাই নাই বলে আমরা বিপ্লবী সরকার গঠন করতে পারি না। বাংলাদেশের মানুষ যেটা পছন্দ করে, কোনো আহত মানুষ যখন কথা বলবে সে প্রচুর কাঁদবে এবং তার সাথে আমরাও কেঁদে কেঁদে অস্থির হয়ে যাব। তো রাতুল বলছে যে রাতুলের একটা কিডনি ড্যামেজ, তার কিডনি থেকে মানে এখন মানে বোঝা যাচ্ছে। তো রাতুল যখন কাঁদছে না, মনে হয় যে ইটস ওকে, চলে তো। তো আমরা ওইরকম কান্নাকাটি দেখে দেখে অভ্যস্ত। তো কান্নাকাটি না হলে সেন্সেশন তৈরি হয় না আমাদের ইমোশনে, এটি হলো একটা ব্যাপার। আপনি কি ভাবতে পারেন যে, এবং ফাঁকে বলে রাখি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে যিনি বলছিলেন এই কথাটা উনি এখন বলছেন জুলাইয়ের 100তম দিনে, এটা আফসোস নিয়ে একটি পেসিমিস্টিক কথা। জুলাই বিপ্লবের 100তম দিনে একমাত্র ইনকিলাব মঞ্চ টিএসসি পায়রা চত্বরে একটা কান দিয়ে আমার নাম মায়নাতে প্রোগ্রাম করেছিল, যেখানে অনেক শহীদের মায়েরা এসেছিল। তারা বলেছেন যে তাদের ছেলেদেরকে মেয়েদেরকে কিভাবে শহীদ করা হয়েছে, মানুষ দেখেছে আর কেঁদেছে। তো একটা কথা খালি খেয়াল করেন যে এই আন্দোলনটা যদি আওয়ামী লীগ করতো বিএনপির বিরুদ্ধে অথবা জামাতের বিরুদ্ধে, এবং সেই আন্দোলনের বয়স যদি হতো 100 বছর, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ঢাকার অন্তত 100 পয়েন্টে কোটি কোটি টাকা খরচ করে আওয়ামী লীগ সেদিন প্রোগ্রাম করতো। আর বিএনপি, জামাত ইসলামী, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী, নাগরিক কমিটি, XYZ কেউ মনেই রাখতে পারে না সেদিন 100তম দিন হয়েছে। আমরা একটা প্রোগ্রাম করেছি অনেক কষ্ট করে, এবং সেই প্রোগ্রামের দেখার পরে এরপরে আরো অন্যরা 2-3 জন ইনিশিয়েটিভ নিয়েছে, তারা 2-3 দিন পরে করেছে। এটা ক্রেডিট দিচ্ছি না, বরং এটা আমাদের আনন্দ যে অন্যদেরকে আমরা মনে করিয়ে দিয়েছি। তারপরে নাগরিক কমিটি করেছে বা বৈষম্য বিরোধীও করেছে, তারপরে তো অন্যরা করে না, তারা করলো না কেন? প্রথমত কথা হলো আমরা কি করতে পারি, যতক্ষণ না পর্যন্ত জুলাইকে কালচার তৈরি করা যাবে না। অনেকে আমাদেরকে বলে যে আপনারা ইসলামকে শুধু কালচারে দেখেন, পলিটিক্যালি দেখেন না কেন? এদেরকে হাত পায়ে ধরে বোঝানো যায় না কালচার হলো সেই জিনিস যা পলিটিক্স নির্মাণ করে। পলিটিক্স কোনোদিন সংস্কৃতি নির্মাণ করে না। সংস্কৃতি এমন জিনিস এত শক্তিশালী যেটা পলিটিক্সকে তৈরি করে দেয়। জুলাইকে যতদিন আমরা কালচারে আনতে না পারবো, যেমন ধরেন এখন পর্যন্ত কোনো কর্পোরেট হাউস ছেলেদের টি শার্ট হোক, মেয়েদের টি শার্ট হোক, তাদের টি শার্ট গুলো জুলাই ভিত্তিক কোনো, জুলাই কেন্দ্রিক কোনো ফ্যাশন আপনি দেখেন, যতক্ষণ না পর্যন্ত যাপিত জীবনে, ফ্যাশনে, স্টাইলে, ট্রেন্ডে জুলাই না আসবে, সেটা ক্যাপে, ব্রেসলেটে, ব্যাগে, সব জায়গায় আপনি যতক্ষণ না পর্যন্ত জুলাইকে রিফ্লেক্ট করতে পারবেন, জুলাই প্রতিদিন হারিয়ে যাবে। নাম্বার 1। বেহাত তো কবে হারিয়ে গেছে? আপনি পাঠ্যক্রমের দিকে তাকান। আমরা পরশু আমরা চাচ্ছিলাম ইনকিলাব মঞ্চ থেকে পাঠ্যক্রম নিয়ে কথা বলবো, আপনার জাস্ট মাথা খারাপ হয়ে যাবে। এই যে নতুন পাঠ্যক্রম এসেছে, তার মধ্যে কি ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, মানে এত এত ছাত্রকে মারা হয়েছে, কে মেরেছে তার নাম কেউ জানে না। পুরো পাঠ্যক্রমের একটা জায়গায় লেখা নাই আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, খুনি হাসিনা তাদেরকে হত্যা করেছে, আয়নাঘর করেছে, তাদেরকে জঙ্গি ট্যাগ দিয়েছে, এটা কোথাও লেখা নাই। এটা আসমান থেকে নাজিল হয়েছে। অথচ এই এনসিটিভি সুশীলরা কোথাও বোমা হামলা হওয়ার আগেই, ইভেন ইনভেস্টিগেশনের আগেই জানে এটা জামা করছে নাহলে বিএনপি করছে।
তাদের সামনে মারা যাওয়ার পরেও, এবং আমি আপনাকে আবার বলি, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা ধর্ম। আজকে আমার সাথে এই ছেলেটা আসে নাই, আমাদের ইনকিলাব মঞ্চের অত্যন্ত ডেডিকেটেড কর্মী। গতকালকে রাতে জানলাম সেই ছেলের বাবা আওয়ামী লীগ, এমন ভাবে আওয়ামী লীগ তার সাথে লিটারালি গত 1 মাস ধরে কথা বলে না, কারণ সে ইনকিলাব মঞ্চে করে এবং এই কাজবাজগুলো করে। তো আমি ওকে বললাম যে তুমি কি তোমার বাপের বড় নাই যে গুলিগুলো করলো? সে বললো দেখেন আমি আপনাকে একটা বলি, আওয়ামী লীগ হচ্ছে একটা ধর্ম, আমার বাপে সেই ধর্মের পূজারী। কেন? সে এখন পর্যন্ত বিশ্বাস করে এই সমস্ত হত্যাগুলো ছাত্ররা ঘটাইছে, পুলিশ কোনো হত্যা করে নাই। আমি বলছি আমার সাথে সেই ভাই, আমাদের ছোট ভাই ইব্রাহিম বলছে তার বাবা হাসিনার পদত্যাগের পরে বা পতনের পরে 1 মাস ঘর থেকে বের হয় নাই, দরজাতে বসে আছে, এখনো তার ছেলের সাথে কথা বলে না, এবং সে এখন পর্যন্ত মনে করে এই হত্যাকাণ্ড সব ছাত্ররা করছে, আওয়ামী লীগের দায় নেই। এটা তো ধর্ম। তো আপনি ধর্মকে রাজনীতি দিয়ে, সুশীলতা দিয়ে আপনি কি টিকে করবেন? আপনি কি ধর্মের বিরুদ্ধে যাইতে হবে আরেকটা ধর্ম বানাইয়া? সেই ধর্ম তো সুশীল বয়ান দিয়ে চলবে না।